জপে মানুষ যদি জপ করে তাতে সাহস বাড়ে, দেহের মনের রোগ ব্যাধি চলে যায় এবং যে সমস্ত একটা পরিবারের মধ্যে আটকে আছে বিভিন্ন জিনিস, সেগুলোর দরজা কিন্তু খুলে যায় জপটাকে যদি বেছে নেন। কারণ মা শারদা একটা কথা বলেছেন, জপেতেই সিদ্ধি। বিভিন্ন জিনিস আটকে আছে তো আমাদের, রোগ ব্যাধি বলুন, উন্নতি বলুন, সব ধরনের উন্নতি বলছি, আটকে তো আছে। আমার যদি কোনো রকম কঠিন ব্যায়ামও থাকে, রোগ ব্যাধি থাকে, তাহলে আমার কোনো কিছুতে সারছে না। তার সঙ্গে যদি জপ করি, জপ কি, ধরুন আমি বলছি যে আপনি কৃষ্ণকে ভালোবাসেন, গোপালকে ভালোবাসেন, তো রাধাকে ভালোবাসেন, ওই কৃষ্ণের মন্ত্র আপনি ঠিক করলেন যে আমি কৃষ্ণের মন্ত্র জপ করব। তা আমি বলে দিচ্ছি যে ঠিক কি পথে এগোলে খুব দ্রুত আপনার দেহের সংসারের সমাধানগুলো কর্মক্ষেত্রে মিটে যাবে। এবার জপের জন্য আপনি একটা নির্দিষ্ট স্থান করবেন। কোন দিকে মুখ করে বসবেন? হয় পূর্ব দিকে মুখ করে বসবেন, না হয়তো উত্তর দিকে মুখ করে বসবেন। একটাই বসুন, একটাই আসুন। এইবারে আপনি বলতে পারেন যে আমি ঠাকুরের সিংহাসনের সামনে বসে জপ করবো না, আমি বলবো প্রথমেই এটা না করছে। আপনি কোনো ঠাকুরের ছবির সামনে বা সিংহাসনের সামনে বসবেন না। আপনি ওই বাদে এমন একটা স্থান বেছে নিন, হ্যাঁ ঠাকুর ঘরটাই হতে পারে, সিংহাসনের সামনে না, তার থেকে সরে গিয়ে অন্যত্র, অন্য ঘরে, অন্য স্থানে। জপ ছাদেও করা যায়, আমি বলছি উদাহরণ দিয়ে, এনিওয়্যার করা যায়। তো জপের থলি টলি লাগবে, এটা লাগবে, ও সমস্ত আমি কিছু বলছি না, করেই প্রথমে করবেন। এইবারে তাহলে বললাম সবচেয়ে ভালো সফল হবেন উত্তর পূর্ব দিকে মুখ করে বসলে। নির্দিষ্ট আসন, নির্দিষ্ট বসন, নির্দিষ্ট কোনো সময় নেই, যার যখন সময় হবে। কি হবে সেটা নিজেরাই বুঝতে পারবেন, আমি এর জন্য বিজ্ঞাপন করব না। মানে ধ্যান না করে, পুজো না করে একটা মানুষ কতটা উন্নতি করে ফেলতে পারে, এটা রামকৃষ্ণদেব বলেছেন, মা শারদা বলেছেন, স্বামী বিবেকানন্দ বলেছেন যে যে দেখ রে, জপের দ্বারা সবচেয়ে দ্রুত ঈশ্বরকে লাভ করা যায়। আর ঈশ্বরকে লাভ করা যায় মানেই তো আমাদের যা কিছু পাওনা গন্ডা আমরা তাকে বলতে পারি, হয় তোমাকে চাই, নাই তো আমার অর্থ চাই, নয় রোগ ব্যাধি সারতে চাই। এই সমস্ত ধরুন আপনি ঠিক করলেন ওম শ্রীকৃষ্ণায় নমঃ, এই মন্ত্রটা বলবেন। আপনি বসলেন, বসে মৃদু উচ্চারণ করে নিজেকে শোনাবেন। জপ উচ্চারণ না করাই ভালো, কিন্তু প্রাইমারি স্টেজে বলছি, ওম শ্রীকৃষ্ণায় নমঃ, ওম শ্রীকৃষ্ণায় নমঃ করছেন, আর ভগবান শ্রীকৃষ্ণের মুখটা চোখ বুঝে কল্পনা করার চেষ্টা করছেন। এইবারে স্টেজগুলো কি আসবে দেখুন। আপনার কি কাজ? মন্ত্রটা উচ্চারণ করব প্রথমে নিজেকে শুনিয়ে, তারপরে যখন স্টেপ আপনি জাম্প করে উন্নতি করে ফেলবেন, তখন কিন্তু নিজেকে শোনানোর ব্যাপারটা আবার আসবে না। তখন আপনি নিজেকে উচ্চারণ করে আস্তে আস্তে বলে করবেন জবটা, চোখ বুঝে করবেন। এবারে আপনি জব করছেন, আপনার টার্গেট কি? আমি ভগবান শ্রীকৃষ্ণের মুখটা আমি স্মরণ করব। এইবারে দেখলেন মুখ থেকে চলে গেল অফিসের ডিউটিতে, ব্যবসায়, আজকে ব্যবসাটা ভালো হয়নি, ও হো অমুক পেমেন্ট নিতে আসবে। আচ্ছা ওই দিন যে রাস্তায় দেখা হলো, আমাকে বললো পরে একটা কথা বলবো, কই সেটা তো আর বললো না। আরে আমি তো মুখে মুখে বলে যাচ্ছি ওম শ্রীকৃষ্ণ, মনে মনে ভাবছি, আর এইসব আমি কি ভাবছি? বাধা দেবেন না, কখনো মনকে বাধা দেবেন না, মনকে ছেড়ে দিন। মন ভাববে ভাববে ভাববে, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, এরপরে আস্তে আস্তে দেখবেন কি, অনেকেই বলেন আচ্ছা জপের সময় কি ভাববো, মনে যে বিভিন্ন ভাবনা চিন্তা ওঠে, ওদেরকে ধামাচাপা যত দেবেন, ওই সমস্ত মানসিক চিন্তা ভাবনার গুলোর এতই জোর আপনাকে ধাক্কা মেরে ফেলে দিতে পারে। আমি জোরের ক্ষেত্রে বলছি। সেই জন্য যা মনে উঠবে, আপনি মুখে করে যাচ্ছেন, আসলে ওটা আপনার মনের মধ্যে কিছু রেখাপাত করছে না, প্রথম প্রথম হবে। এইবারে এই সমস্ত চিন্তা, তারপরে এই চিন্তা হবে, কয়েকদিন হবে, ডে বাই ডে। এবার দেখবেন 15 দিন বা 1 মাস পর থেকে চিন্তাগুলো আর অত উঠছে না। কারণ কি, আপনার কনসাস মাইন্ড এবং সাবকনসাস মাইন্ডে
যত কাজের চিন্তা, নেগেটিভ চিন্তা, হয়নির চিন্তা ছিল, সেগুলো জব করতে বসে পুরো সাবান কাচলে যেমন কালো ময়লা বেরোয়, মন থেকে ওগুলো ওয়াশ হয়ে গেল। এবার মনের মধ্যে আর যখন কোনো স্টক নেই, লাস্টে শৈশবের ভাবনা চিন্তাগুলো কিন্তু সাবকনসিয়াস মাইন্ড দিয়ে আপনার ঘুমের মধ্যে দেখা দেবে। সাবকনসিয়াস মাইন্ড কখনো কনসিয়াস মাইন্ডে, সচেতন মনে পাওয়া যায় না। ওই ঈষৎ ঘুম আসছে আর ঘুম ভাঙছে, এই সময় ওইগুলো জেগে ওঠে। এইরকম করে করে দেখবেন মনের অবচেতন নিচের স্তরেও কিছু নেই, আপনার একদম বাস্তব জীবনে মনের মধ্যেও কিছু নেই। তখন আপনি যখন বসবেন, দেখবেন করতে 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 আপনার মন লেগে গেছে, তখন মনে মনে হচ্ছে ওম শ্রীকৃষ্ণায় নমঃ, এরম করে আপনি ঝুঁকে পড়ছেন। এই ঘুমোচ্ছ নাকি? হ্যাঁ, না না ঘুমোচ্ছি না। হ্যাঁ ঘুমোচ্ছিলে তো, কিন্তু বলবেন না যে আমি জপের মধ্যে ঢুকে গেছিলাম, মাথা যে কখন কাত হয়ে গেছে সেটা সেটা আমার খেয়াল নেই। আসলে আপনি ঈশ্বরের দরবারে ঢুকে পড়েছেন। এই জপ যখন আপনার এরকম হবে, আরে আপনার বয়স 80, হ্যাঁ আমার না কোমরের ব্যথাটা কমে যায়, অনেকগুলো ব্যথা কমেছে, তাহলে কি আগে সকালবেলা উঠলি এটা মনটা কিরম বিষাক্ত হয়ে থাকতো? সেটা হয় না। আমি অফিসে যাচ্ছি চাঙ্গা হয়ে, আমি লেখাপড়া করছি চাঙ্গা, মনে কি জোর একটা। সেই জন্য বলছি যে ধ্যান করতে গেলে কিন্তু আপনার 5 বছর লাগবে, তাও ধ্যান করে সফল হওয়া। আমাদের কি চাই? আমাদের কি চাই? আমরা সফল হতে চাই। কি চাই? অর্থ চাই। আমি তো, আপনি কৃষ্ণের নাম করবেন তো, আপনার মনের মধ্যে রয়েছে তো আমার ওষুধ কিনতে হবে, আমার ওই টাকাটা আসতে হবে, তবে আমার এগুলো হবে। আগে টাকা চাই, না হলে কৃষ্ণের ভজনা হয় না। টাকা মানে কি? রাধারানী অর্থাৎ মা লক্ষ্মীর বস্তু আগে চাই। বসার সময়, জব করার সময় এই জন্য কেন বলা হয় জয় রাধে শ্রী রাধে কেন বলা হয়? ওই রাধারানী হচ্ছেন মা লক্ষ্মী। আমি প্রথমে লক্ষ্মীর আরাধনা বন্দনা করে নিয়ে আমি কৃষ্ণের জপ ধ্যান করছি। ধ্যান করবেন না, জপ করবেন। আপনার জীবনে 1 মাসের মধ্যে দেখবেন একটা তোলপাড় পরিবর্তন হয়ে গেছে। কিচ্ছু করতে হবে না, আমি যে মন্ত্রটা বললাম এই মন্ত্রটাই করবেন। আর গুরুর দ্বারা দীক্ষিত যদি কোনো মন্ত্র পেয়ে থাকেন সেটা করবেন, আমার মতো করবেন। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো হলপ করে যে এমন কোনো মানুষ আছেন যিনি জব করতে বসে অন্য কিছু ভাবেননি, আজও কিন্তু ভেবে যাচ্ছেন। কিন্তু কেন? ও আমি তো এটা ভাবলাম, না 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 না, ও আমি তো জব করছি, ওম শ্রীকৃষ্ণায় নমঃ। আবার ভাবনা ছেয়ে আসছে, আবার ছেয়ে আসছে, আপনি ঝাঁটা দিয়ে পরিষ্কার করতে পারবেন। বরং ভাবনাগুলোকে আসতে দিন। এইবারে দেখবেন আপনার মন পরিষ্কার, চেহারা পরিষ্কার, সুন্দর, লালিত্য, সবকিছু স্মৃতি বিভ্রম হয়ে যেত, সবকিছু মনে থাকে। আপনাকে মানুষ উত্তেজিত করছে, আপনি উত্তেজিত হচ্ছেন না। এই রকম ভাবে আপনি দেখবেন শুধুমাত্র একটা জপের দ্বারা আপনি বিশাল উন্নতি করে ফেলতে পারবেন। তো আমি খুব সংক্ষেপে বলে দিই জপের নিয়ম। কি বললাম? একটা শুদ্ধ আসন বসনে বসবেন, এনিভার ঠাকুরের সিংহাসনের সামনে জপ করতে বসবেন না। ওম শ্রীকৃষ্ণায় নমঃ, বা যদি কেউ কালীর উপাসক হন, জয় মা কালী, হরে হরে মহাদেব শিব শম্ভু, জয় শিব শঙ্কর, জয় মহাদেব, এরকম একটা মন্ত্র নেবেন। জয় হনুমানজি, জয় হনুমানজি, এরকম যে যার ভক্ত। তো আমি কৃষ্ণ দিয়েই বলছি, তো এটা করবেন। একটা মন্ত্র নিয়ে নেবেন নিজেই, না হয়তো গুরু দীক্ষিত মন্ত্র নেবেন। ঠাকুরের সিংহাসনের সামনে বসবেন না, ওই সমস্ত ফটো অমুক তমুক এখানে আছে, চোখ বুঝলেও আপনি বুঝতে পারবেন, যার জন্য ওগুলোতে আপনার ঠিক মতো হবে না। ঠাকুরের সিংহাসন বাদে অন্য স্থানে বসবেন, বা ঠাকুরের সিংহাসনটাকে এড়িয়ে গিয়ে আপনি এগিয়ে টেগিয়ে বসবেন। উত্তর দিকে মুখ হবে বা পূর্ব দিকে মুখ হবে, এইটা মেনটেন করবেন। একই আসন হলো। জপ করতে বসবেন। কেউ মালায় করেন, হ্যাঁ, তাহলে আর হাতের কর্মর গুনতে হয় না। একটা লাল চন্দন কাঠের মালা, বা আপনি করতে পারেন যে তুলসীর মালা, সেও পাওয়া যায়। 108টা গ্রন্থি থাকবে। তুলসীর মালা একটা ছোট থলে রাখবেন, ওটা একটা নির্দিষ্ট স্থানে রাখবেন। ওই মালার মধ্যে, থলের মধ্যে, ওই বসনের মধ্যে আপনার কোনোদিন করতে ইচ্ছা করছে না জপ, আজকে বড্ড ক্লান্ত, ভীষণ শরীর খারাপ, জ্বর আসছে, ভাইটাল পয়েন্ট, জ্বর আসছে, শরীর খারাপ হচ্ছে, বারে বারে হয়তো লুজ মোশন হচ্ছে, বা এমন অবস্থা যে আপনার হয়তো প্রেশারের রুগী, আপনি সুগারের রুগী বা হার্টের পেশেন্ট, করুন। হার্টের ওষুধ খাচ্ছেন তো খান। এবার এইগুলো যখন করতে শুরু করবেন,
আপনার মধ্যে ঈশ্বর ঢুকে আপনার শরীর অটোমেটিক্যালি প্রেশার কমে যাবে, সুগার কমে যাবে, হার্ট ভালো হয়ে যাবে, চাঙ্গা হয়ে যাবেন, মনের ব্যাধি চলে যাবে। অনেকেরই ভয় আতঙ্ক থাকে, বসে যান তো, ওম শ্রীকৃষ্ণায় নম মন্ত্র করে বসে যান। বসে গিয়ে 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 যখন আপনার মনের মধ্যে শুধু ভয়ের ইয়েই তো ওঠে, যখনই ভয় আসছে তখনই ওগুলোকে ভাবতে থাকুন। কত ভয় উঠবে, উঠতে উঠতে ভয় আপনাকে ছেড়ে একদিন চলে যাবে। আমি বলছি, যদি সুস্থ থাকতে চান, অর্থ উপার্জন করতে চান, যদি ঈশ্বরকে লাভ করতে চান, যদি সফল হতে চান, তাহলে জব করুন, আর কিচ্ছু করতে হবে না।